বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে কাঁচা আলুর পাকোড়া করব। এখানে আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি, 2টা পেঁয়াজ নিয়েছি, 5টা কাঁচামরিচ নিয়েছি। ঝালটা নিজের মতন করে দিবেন। আর এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, যতটা লাগে লবণ। পেঁয়াজটা আর কাঁচামরিচটাকে মাখিয়ে নিব। এখানে আমি 1/4 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চামচ চিলি ফ্লেক্স, ঝালটা নিজের মতন দিবেন। আর এখানে 1 চামচের মতন হচ্ছে চাট মশলা, 1/4 চামচ হচ্ছে গরম মশলার গুঁড়া, শাহি গরম মশলার গুঁড়া এটা। আর এখানে 1 চামচ হচ্ছে আদা রসুনের পেস্ট। পেঁয়াজের সাথে প্রথমে এগুলো সব আমি মাখিয়ে নেব। লবণটা একটু কম দিবেন, কারণ চাট মশলায় লবণ আছে। পেঁয়াজ কাঁচামরিচ মশলাগুলো আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি আলুটাকে মাখাবো। এই তো একটা আলু এইভাবে কেটে নিয়েছি, বটি দিয়ে কেটেছি, আপনারা গ্রেট করে নিতে পারেন। আলুটা একটু চেপে চেপে মেখে নিচ্ছি, কারণ লবণে যেন আলুটা একটু নরম হয়ে যায়। বাস সব কিছু আমি মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব ডাল। এখানে 1 কাপ থেকে কম ডাল আছে। ডাল আর এগুলো একটু ভালো করে মাখিয়ে নিই। আপনার এখানে কিন্তু না ময়দা দিতে পারেন, কিন্তু আমি বেসনটা দিব। বেসনটা দিলে আমার কাছে ভালো লাগবে, কারণ রোজার মধ্যে এরকম খেলেই ভালো লাগে। ডালের সাথে বেসনটা দিচ্ছি। এখানে আমি নিয়েছি 1/4 কাপ বেসন, সবটাই লাগবে। যখন দেখবেন যে আলুগুলো জড়ো হয়ে যাচ্ছে, মানে আপনি পাকোড়া যে বানাবেন সেটা যেমন এই দেখেন এমন হলেই হবে। এই যে অল্প দিলাম আমি বেসনটা, 1/4 কাপটা ভরে দেই নাই। যাই হোক, আমার এটা মাখানো হয়ে গেছে। আর আমি এখন এটা বানাতে চলে যাব। কিছুটা তেল দিয়েছি, এখন আমি এটা ভাজতে দিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো এক সাইড ভেজে নিয়েছি, প্রায় 2 সাইডে ভাজা হয়ে গেছে। তেলটা একটু বেশি তো উল্টিয়ে দিলাম সবগুলো একসাথে। প্রথমেই উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। দেখেন মাশাআল্লাহ, কোনোটা একটা ভাঙে নাই, আলু কোনো মানে ছুটে যায় নাই। পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এগুলো আমি এখন নামিয়ে নিচ্ছি। খুব সহজ এবং খুব মজাদার একটি রেসিপি। ঘরে যা থাকে সেটা দিয়ে করা যায়। আলু তো সবার ঘরেই থাকে। যাই হোক, যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।